জয় গুরু। আশা করি সকলে ভালো আছেন। আজ অনেকদিন পর আবার ভিডিও তৈরি করতে এসেছি। তো আজকের ভিডিওটির টপিক থাকবে যে আমরা সৎসঙ্গী যারা, তারা 1 থেকে 1.5 ঘন্টা সৎসঙ্গের সময় সীমিত। এই সময় নিয়ে অনেকের অনেক রকম বিরোধিতা আছে, অনেক রকমের মতবাদ আছে। একদলের লোক আছে যে ঠাকুর বলেছেন, সৎসঙ্গের নিয়ম ধার্য করেছেন, আমরা সেই টাইমের মধ্যে করব। আবার কেউ কেউ আছে একটু সময় বেশি হলেই তো ভালো হতো, কি অসুবিধা, কত রকমের বিচার আমরা করি। তো এরকম দ্বন্দ্বের মধ্যে অনেক মানুষই আমরা অতিবাহিত করছি নিজের জীবনকে। তাহলে প্রশ্ন হচ্ছে কি, সৎসঙ্গ কেন অল্প সময়ের জন্য হবে? আসলে সৎসঙ্গ দীর্ঘ সময়ের জন্য হওয়ার দরকার। কেননা সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে সৎসঙ্গে যদি স্বর্গবাস হয়, তাহলে সেই সৎসঙ্গ কেন সীমিত সময়ের জন্য হবে? এবার দেখুন, একটা প্রশ্ন যদি আমাদের মনের মধ্যে এরকম প্রশ্ন এসে থাকে যে সৎসঙ্গ কেন সীমিত সময়ের মধ্যে হবে, সৎসঙ্গ তো দীর্ঘকালীন হওয়ার দরকার। কেননা সৎসঙ্গে যত আমরা থাকবো তত আমাদের মন পবিত্র হবে, তত আমাদের মন কুকার্যে কুচিন্তা থেকে বিরতি হয়ে মানে বিরতি পাবে। তাহলে এই সৎসঙ্গ অল্প সময়ের জন্য কেন? দেখুন, এই ধরনের প্রশ্ন যদি আমাদের মনের মধ্যে আছে, তাহলে আজকের আলোচনাটি সম্পূর্ণ শুনুন, খুব ভালো লাগবে। ঠিক আছে, তো আসুন ব্যাপারটি সুন্দরভাবে আলোচনা করা যাক। আজকে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে এই সৎসঙ্গ অল্প সময়ের জন্য হলে কি করে চলবে? সৎসঙ্গ, সৎ মানে অস, অস থেকে সৎ এসছে। অস অর্থ হচ্ছে যার বিদ্যমানতা আছে, যার স্থায়িত্ব আছে, যিনি যা কি আমার পূর্বেও ছিল, এখনো আছে এবং পরবর্তীতেও থাকবে। তাহলে সেই তারই সঙ্গ, অর্থাৎ সৎ কথাটি সত্তার সঙ্গে জড়িত রয়েছে। তাই ঠাকুর বলেছেন সত্তা সচ্চিদানন্দময়, সত্তার পরিবেশক যা তাই ধর্ম, সত্তা মুক্ত হয় আদর্শে, আদর্শে অনুরাগ আনে রীতি নিয়ন্ত্রণ, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, বৃত্তি নিয়ন্ত্রণ। আর এইভাবে ক্রমাগতিতে যখনই আমরা একের পর এক পর্যায়ে পার করে উপরের দিকে যাই, তখন হয় আমাদের প্রণিধান সমাধি, যা কি মানুষের একান্ত নির্বাণ, মহাচেতন সমুত্থান। তাহলে এই সঙ্গ, তাহলে কার সঙ্গ করতে হবে? সেই সত্তা পরিপূরণকারী যে, তার সঙ্গ করতে হবে। সত্তা সচ্চিদানন্দময়, তারই সঙ্গ করতে হবে। তিনি চির শাশ্বত সনাতন। তাহলে এই সঙ্গটা কি শুধুমাত্র অনুষ্ঠানে গেলেই হবে? সৎসঙ্গ হচ্ছে একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সময় সীমা নির্ধারিত করা আছে যে 1 থেকে 1.5 ঘন্টা। কারণ, তার কারণও এর আগের ভিডিওটিতে আমি বলেছিলাম। তার কারণ হচ্ছে যে মানুষ চঞ্চল, মানুষের মন অস্থির, বিভিন্ন নিজের জীবনকে, আমাদের নিজেকে সার্ভাইভ করতে হলে কর্ম করতে হয়। কর্ম অর্থাৎ সৎসঙ্গটাও একটা কর্ম। আর আমি বউ, ছেলে, মেয়ে, সংসার পরিচালনা করার জন্য, নিজের জীবনকে উন্নত করার জন্য যেসব কর্ম, সেগুলো কর্ম। তাহলে আবার অনেক জায়গায় বলেছেন এগুলি কর্ম নয়, অকর্ম। না, যে কর্ম আমার সবকে বিরোধ করে না, আমার অস্তিত্বকে রক্ষা করে, সেটাই সৎকর্ম। আর যা করলে আমি রক্ষা হতে পতিত হই, ঠাকুর বলেছেন যা করলে রক্ষা হতে পতিত হয় তাই পাপ। অর্থাৎ আমার অস্তিত্বকে রক্ষা করতে সে সাপোর্ট করে না। তাহলে তাহলে আমাদের সৎসঙ্গটা কিভাবে দীর্ঘকালীন হবে? দীর্ঘকালীন হওয়ারই দরকার।
অনুষ্ঠানটি হচ্ছে একটা ক্লাস, একটি ক্লাস। সেই আমরা যেমন স্কুলে যাই, স্কুলে গিয়ে প্রত্যেকটি বিষয়ের একটু একটু করে সারাদিন ধরে আমাদের মাস্টার মশাইরা পড়ান, আমরা সেই টাস্কটা নিয়ে আসি, নিয়ে এসে হোমওয়ার্ক করি। এই হোমওয়ার্ক যখন করি তখনই সত্যিকারে আমি পড়াশোনা করছি। যদি স্কুলে যাচ্ছি, মাস্টার কি বলছে সেটা শুনছি না, আর যেটা হোমওয়ার্ক দিচ্ছে সেটাও আমি মনে রেখে আসছি না, করছি না, তাহলে কিন্তু আমার পড়াশোনা হলো না, সত্যিকারে পড়াশোনা হলো না। ঠিক তেমনি আমরা সৎসঙ্গে যাই, সৎসঙ্গে গিয়ে কি বলছেন, কি করতে বলছেন, কি দরকার আমার, আমার অভাব যা, সেইগুলির বিষয়ে কি কি বলছেন। অভাব মানে ভাবের সঙ্গে ভাব না থাকা, ভাবের সঙ্গে ভাব না থাকা, তারই নাম অভাব। সুখ একটা ভাব, দুঃখ একটা ভাব, ইচ্ছা করলেই দুঃখকে তাড়িয়ে দেওয়া যেতে পারে, ঠাকুর বলেছেন। তাহলে তাহলে এই যে ভাব, আমার ভাবের সঙ্গে যেটা পড়ছি না, আমি যা আমার ভাবে যা আসছে সেটা পেলেই আমি খুশি, আমার অভাব পূরণ হচ্ছে। তাহলে আমাদের ভাবটা কেমন হওয়া উচিত? অস্তিত্ব, অর্থাৎ সত্তা, সচ্চিদানন্দের সঙ্গে যে ভাবটা মেলে সেটাই আমাদের ভাব হওয়া উচিত। আর সেই ভাবে থেকে যা যা দরকার আমাদের, সেই সবগুলি আমরা সৎসঙ্গের থেকে পাই। তাহলে সৎসঙ্গ হচ্ছে একটা ক্লাস। সৎসঙ্গ দীর্ঘকালীনই হওয়ার দরকার। সঙ্গ অর্থাৎ সত্যের সঙ্গে থাকা, সত্যের সঙ্গে সংলগ্ন হয়ে থাকা, মিশে থাকা, সবসময় যুক্ত হয়ে থাকা, আর এটাকেই বলে যোগ। তাহলে ঠাকুর বলেছেন, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। জ্ঞানী যোগী গোসাই গোবিন্দ যাই না হইস, যদি যজন যাজন ইষ্টভীতি না করিস তাহলে তুই কিছুই নইস। এইভাবে ঠাকুর বলেছেন। এই কথাটি অর্থ ঠিক, বাণীটি অন্যরকম। তাহলে এই যে সৎসঙ্গ, সৎসঙ্গ সবসময় হতে হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একটি সুন্দর প্রণালী বললেন যে সৎসঙ্গে আমরা কিভাবে থাকতে পারি। সবসময় সত্তা সচ্চিদানন্দময়, আমরা ঠাকুরময়, ঠাকুর হচ্ছেন পরম প্রেমময়, আমরা প্রেমময় হয়ে কি করে থাকতে পারবো, সেই বিষয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেছেন যে একটি মা কি বলছেন যে যখন রান্না করছি, কি রান্না করছি, কার জন্য রান্না করছি, ঠাকুর আজকে কি রান্না করলে হয়, আজকে এই তরকারি আছে, এটা রান্না করলে হবে। ঠাকুর, এই ঠাকুরকে জিজ্ঞাসা করা প্রত্যেকটি কাজের মধ্যে, ঠাকুর আমি বেড়াতে যাচ্ছি, ঠাকুর আমি বাজার করতে যাচ্ছি, ঠাকুর আমি রান্না করতে যাচ্ছি, ঠাকুর আমার এখন ভালো লাগছে না, আমার এখন কীর্তন করতে ভালো লাগছে না, সবকিছুতে ঠাকুরকে জানিয়ে করা, ঠাকুরকে নিয়ে চলা। তাহলে ঠাকুর সবসময় আমার সঙ্গে থাকছে, অর্থাৎ ঠাকুর হচ্ছেন পরম প্রেমময়, যিনি পরমাত্মা, পরমাত্মার বাস্তব স্বরূপ। তাকে নিয়ে যখন আমরা থাকি তাহলে তার ধ্যানটা আমার সঙ্গে থাকছে, আর তিনি যা বলেছেন আমরা সেইভাবেই সবকিছু করব, সেইভাবেই আমাদের চলনটা হবে। ঠাকুর কি করতে বলেছেন? আচার্যদেব সুন্দরভাবে বললেন যে কোনো অসুবিধা পড়লে, কোনো বিষম পরিস্থিতিতে পড়লে, বিপরীত পরিস্থিতিতে পড়লে তখন আমরা উত্তেজিত হয়ে যাই। আমাদের বৃত্তি প্রবৃত্তি যেমন, আমাদের সংস্কার যেমন, তেমনি ভাবে আমরা রিয়াক্ট করি। কিন্তু তা না করে যদি ঠাকুরকে আমরা স্মরণ করি যে ঠাকুর এই পরিস্থিতিতে যদি পড়তেন তাহলে কি করতেন, তিনি কি করেছেন এরকম এরকম পরিস্থিতিতে, সেটা যদি মনে করি আমরা কিন্তু সমাধান পেয়ে যাই। তো ছোট্ট কথাটি এই যে আমরা সৎসঙ্গে সবসময় থাকতে পারবো। উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তো, ঠাকুর বলেছেন। তাহলে ঠাকুর, আমরা যারা সৎসঙ্গী, অর্থাৎ ঠাকুরের দীক্ষা নিয়েছি যারা, সৎসঙ্গে নাম নিয়েছি যারা, তাদেরকেই সৎসঙ্গী বলে সবাই বলে থাকে, কিন্তু সৎসঙ্গী তো সকলেই।
যারা সতের সঙ্গ করে, অস্তিত্বকে রক্ষা করার জন্য যা যা প্রয়োজন সেই সবকিছু অনুসরণ করে, যেখানে যেটা পায় সেখান থেকে সেটা কুড়িয়ে নিয়ে নিজের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নেয়, এগিয়ে যাওয়ার পথে সেই চরমের কাছে পরম প্রাপ্তির দিকে এগিয়ে যায়, সেই সৎসঙ্গী। তাহলে এই সৎসঙ্গী যারা, তারা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে অনুসরণ করে চলছেন। ঠাকুর কি কি বলেছেন, ঠাকুর প্রার্থনা করতে বলেছেন, ঠাকুর ইষ্টভৃতি করতে বলেছেন, ঠাকুর যজন যাজন করতে বলেছেন, সস্তেনী সদাচার পালন করতে বলেছেন, কিভাবে কোন কাজটি ঠাকুর জুতো সেলাই থেকে নিয়ে পরমাণু গঠিত করা পর্যন্ত, গীতা পাঠ পর্যন্ত কেমন ভাবে করতে হয় সবকিছু বলে গেছেন কিভাবে করতে হয়। তাহলে ঠাকুরকে যদি আমি অনুসরণ করি, আমাদের প্রত্যেকটি কাজের মধ্যে ঠাকুরকে আমরা পেতে পারি। ঠাকুর এই কাজটি কিভাবে করতে বলেছেন, কোন কাজটি কিভাবে করলে সুন্দরে সমাপন হয়, সেইভাবে কাজগুলি করতে হবে। ঠাকুর সে সবগুলো বলে দিয়েছেন। তাহলে এই ঠাকুরময় হতে হলে ঠাকুরের প্রতি থাকার দরকার প্রেম, ভালোবাসা, অনুরক্তি, শ্রদ্ধা, ভক্তি, এইগুলি থাকার দরকার। তাহলেই আমরা সৎসঙ্গে নিরবচ্ছিন্ন ভাবে লেগে থাকতে পারবো, যুক্ত থাকতে পারবো। তাহলে আমাদের জীবনটা ঠাকুরময় হয়ে উঠবে, আমাদের জীবনটা প্রেমময় হয়ে উঠবে, আর তখনই হবে আমার সত্যিকারের পরিবর্তন। আমার জীবনের পরিবর্তন আসবে, আমার জীবনের আত্মার উন্নতি হবে, আমার শরীর, মন, সমাজ, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন সবকিছু সুন্দর ও অতি আনন্দময় হয়ে উঠবে। তো আসুন আমরা সৎসঙ্গ দীর্ঘকালীন করতে পারবো কিভাবে? ভোর থেকে উঠার থেকে নিয়ে একদম শয়ন পর্যন্ত নিশি জাগরণে তিনি আছেন আমার সঙ্গে। এইভাবে যখনই আমরা এগিয়ে চলবো তখনই সৎসঙ্গ দীর্ঘকালীন হবে, নতুবা সৎসঙ্গ দীর্ঘকালীন হওয়ার সম্ভবই নয়। আমারও মনে হয় এমনটা। আপনাদের কি মনে হয়? নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনাদের কি মনে হয়, আপনাদের মত নিশ্চয়ই জানাবেন। তো আশা করি জানাবেন। আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি। জয় গুরু, সবাই ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তম।